হয় ভোটের প্রচারে খুব একটা খেয়াল করছেন না। একটু খেয়াল করে দেখুন, দেখতে পাবেন না শিক্ষা কেমন ভোট ফেরি করে বেড়াচ্ছে। কোন স্কুলের স্টুডেন্ট তোমরা? আমরা ইচ্ছাপুর নর্থল্যান্ড হাই স্কুলের স্টুডেন্ট। ইচ্ছাপুর কিসের জন্য এসছো? আমরা এখানে আজকে পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের স্কুল থেকে একটা র্যালি আয়োজন করা হয়েছিল। এখানে পয়লা বৈশাখের উপলক্ষে এসেছি মিছিল। কিন্তু মিছিলে তো প্রার্থী হাঁটছে তৃণমূল, চেনো? সেইগুলোকে আমরা জানি না। কার মিছিলে এসছো? বাচ্চারা বলছে নববর্ষের প্রভাত ফেরি, কিন্তু এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের সামনে রেখে কি ভোটের ফেরি করতে বেরিয়েছেন তৃণমূল প্রার্থী? বছরের প্রথম দিনই চড়া রোদ, কড়া সতর্কবার্তা দিচ্ছে, বাচ্চারা তেতে পুড়ে যাচ্ছে, কিন্তু তাতে কি যায় আসে? এই নোয়াপাড়ায় সংস্কৃতমূলক শিক্ষিত মানুষরা বসবাস করেন। আমি কথা দিচ্ছি আগামী দিনে এমএলএ আসার পর এই সংস্কৃতিকে বজায় রাখবো। প্রার্থী অঞ্চলের শিক্ষার বড়াই করলেন, কিন্তু ঠিক কোন শিক্ষা বলে বাচ্চাদের ভোটের ফেরিতে ব্যবহার করতে হবে? ঢাল অবশ্য আছে নোয়াপাড়া কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বর্ষবরণের যাত্রা। আমাদের তো এটা কোনো দলের মিছিল নয়, এটা নোয়াপাড়া কালচারাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মিছিল। আমরা প্রত্যেক বছর বাংলা নববর্ষকে স্বাগত জানাই, আর সেই অনুসারেই আজকের মিছিল। হাঁটছেন প্রার্থী, তার নির্বাচনী এজেন্ট অ্যাসোসিয়েশনের আড়ালে যুক্তি সাজাচ্ছেন, কিন্তু শোভাযাত্রার ছবি কি বলে দিচ্ছে না খোঁজটা আসলে ভোটের ভাণ্ডারের? ছবিতেই স্পষ্ট ভোটের প্রচার চলছে নির্মমভাবে। নোয়াপাড়া নর্থল্যান্ড বয়েজ স্কুলের শিক্ষক মশাইয়ের মনেও কোনো প্রশ্ন নেই। তৃণমূল ভোটে যাচ্ছে, কিন্তু কোনো দলীয় পতাকা ছাড়া মিছিলে তো যে কোনো কেউ হাঁটতেই পারবে।